প্রথমে বুঝতে পারলেন কি হলো, দুজনেই খেলাম ছ্যাঁকা। যাই হোক, গুড মর্নিং। ছোটো রান্নাঘর হলে যাওয়া হয়, দুজনে গুতুগুতি করে রান্নাঘরে ঢুকে গেছি। কারণ এই সময়টা আমার ঢোকার কথা রান্নাঘরে, প্রদীপের না। তবে এটা ভাববেন না বন্ধুরা, প্রদীপ রান্নাঘরে থাকে। প্রদীপ শুধু চাই করে, ওটাতেই শুধু প্রো, আর কিছুই পারে না। কারণ আমি সমস্ত কাজ করি আর ও কিন্তু আমাকে একটু চা করে খাওয়ায়। এটাই হচ্ছে ওর কাজ। তোর কাজ বলছি, আগে তুই তুই করে বলতাম, এখন আর বলি না। যাই হোক, স্নান টান করে ঘরের কাজ সেরে চলে এসেছি টিফিন করতে। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, চচ্চড়ি না চচ্চড়ি। যাই হোক, তারপরে আমি একটু তোতলাই কিন্তু চলে আসলাম ক্রিম মাখতে, চচ্চড়ি বসিয়ে, তরকারি বসিয়ে। তো কারণ ক্রিম না মাখলে এখন তো পুরো শীতকাল, এত স্কিন টানে না, একদম ভালো লাগে না। তো ক্রিম মেখে একদম সিঁদুর টিঁদুর পরে টিপ পরে যাবো ওই ঘরে। তার আগে আবার একবার যেতে হয়েছিল তরকারি নাড়তে, তাকে একটু বলেছি তরকারি নাড়তে, সে বললো না আমি একবার ছাকা খেয়েছি আর নাড়তে পারবো না। যাই হোক, চাটা খেয়ে নিলাম। আগে চাটা হয়ে গেছে যেহেতু, আর ছোটো মেয়ে ওদিকে এক্সাম, যেহেতু ও পড়াশুনো করছে, আমরা দুজন একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে ছুটতে আবার চলে গেলাম রান্নাঘরে, কারণ প্রদীপ টাইমের মধ্যে বেরাবে, তাকে টিফিনটা দিতে হবে। আর না হলে কী হয় বলতো, আবার পিছনে এসে দাঁড়িয়ে থাকে। তরকারি তো ওইদিকে হচ্ছে, এদিকে আমি আটাটা মেখে রাখি। রাতে আগে আটা মেখে রাখতাম, এখন আর মাখি না। কেবল একটু কালো কালো যেন আমার হয়ে যায় মনে হয়। যাই হোক, আটাটা মেখে নিই। আর বাসি কাজ বলতে সকালবেলায় কিন্তু বেশি থাকে, তাই না? সবার ঘরে, আমার মতো সকলেই কিন্তু এরকমই ব্যস্ত থাকে। হ্যাঁ, আমি ভিডিও করে দেখাই তাই সবাই দেখে, তবে ভিডিও করাটা বড্ড চাপে। যদি আমার ভালো লাগার জায়গা, তাই আমি করি। কেউ আমাকে জোর করেনি, এই আর কি। কিছু মনে করবেন না বললাম বলে। যাই হোক, রুটিটাও করে নিলাম। আর এই চাটুটা না, মানে এই চাকি বেলনিটা কালো। ভাববেন না আমি মাজি না, এটা কিন্তু ওই কী বলুন তো, এমনি অটোমেটিক, যখন কিনেছি তখন থেকে। যাই, গরম গরম রুটি খেতে বেশ ভালোও লাগে। যদিও কেউ করে দিত একটু, তাহলে আরও ভালো লাগতো। নিজের করা খাবার নিজেকে তো সুন্দর বলতেই হবে, তাই না? যাই হোক, রুটিটাও করে নিলাম। দেখো, ফুলকো ফুলকো রুটি। আমি একটা একটা করে রুটি করতেই ভালোবাসি। আর এটা কিন্তু ময়দার ভাববে না, এটা কিন্তু একদম আটার রুটি। আমার এই আটাটা আসে সোদপুর থেকে, জানেন, আমার ভাই দিয়ে যায়। তো ওদের ওখানে আটাটা ভীষণ ভালো। আগের দিনে রাতে একটা রুটি ছিল, প্রত্যেক দিনই রাখি, আজকে বলে না, কাকের জন্য, পায়রার জন্য। আমার এটা প্রত্যেক দিনের রুটিন। ওদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে যাবো। আর আমি যদি খালি হাতে যাই না, আমাকে কিন্তু একদম ছেঁকে ধরে। আবার ভুলে যাই যেদিন, আবার নিচে নেমে আবার আনতে হয়। কারণ ওরাও তো অপেক্ষা করে আমার জন্য, কেউ একটু টিফিন নিয়ে আসবে, একটু ব্রেকফাস্ট যেটাকে আমরা ইংলিশে বলি। তো যাই হোক, টিফিন দিয়ে একেবারে এই ফুলের ঝুড়িটা নিয়ে এসেছি। মাঝে মাঝে একটু ফুল তুলি, মাঝে মাঝে, খুব বেশি তুলি না। গাছে দেখতেই ভালো লাগে। তো মাঝে মাঝে না তুললে দেখবেন ফুলের সংখ্যাটা আবার কমে আসে, একটু তুললে ভালো থাকে বেশ। আর এই নাকচম্পা ফুল তো এতটা ফুটছে, আমার ভীষণ ভালো লাগে। কিছু গ্যাদাও তুলে নিলাম, ভাবলাম কেটে ফেলে দেওয়ার থেকে ঠাকুরের চরণে দিয়ে দিই। আর যত কাটবো না, তত আরও বেশি মানে ফুল হবে। ওই জন্য পায়রাটা দেখো অন্ধ হয়ে গেছে, জানো। জল দিয়েছিলাম একটা কৌটোর মধ্যে, ওকে ঢুকিয়ে রেখেছিলাম একটা মানে গামলা মতো একটা জিনিসে। পরের দিন দেখছি পায়রাটা মরে গেছে। যাই হোক, কিছু করার নেই, একটু থানকুনি পাতা খেয়ে নিলাম। প্রত্যেক দিনই ছাদে আসলে খায়। বেগুন চারাগুলো আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই, কট্টু কট্টু এনেছিলাম না, কি সুন্দর দেখুন বড় হয়েছে। কিছুই যত্ন করছি না সেরকম। একটু পেঁয়াজের খোসা দিয়েছি, একটু সবজির খোসা, জল ভিজানো, এগুলোই দিচ্ছি। বেগুন হলে তো অবশ্যই দেখাবো। তারপর হচ্ছে আমার নেক্সট কাজ, সবথেকে শান্তির আর ধৈর্য ধরে আমি এই কাজটা করি আমার গোপুসোনার কাছে। আমি মনে করি বন্ধুরা, ঘরের লোকরা আগে বেরিয়ে যাক, তাদেরকে শান্ত করে দিয়ে তারপরে আমি ঠাকুরের কাছে নিশ্চিন্ত মনে একটু যেইটুক সময় থাকি নিশ্চিন্ত মনে থাকবো। এটাই আমার কাছে হচ্ছে মনে হয় ঠিকঠাকই। কারণ ওই হুটোপাটির মধ্যে পুজো দিলে না, দেখবে ভক্তি কম, শ্রদ্ধা ভক্তি কম থাকে, একটু বিরক্ত বেশি থাকে, তাই না? আপনারা একটু নোটিস করে দেখবেন। আর একটা কথা বলুন তো, আপনাদের গোপাল সোনা কি একটু একটু বাড়ছে? আমার গোপাল সোনা কিন্তু একটু একটু বাড়ছে, আমি ফিল করি সেটা। যে সবসময় ঘাটে সেই একমাত্র ফিল করতে পারে। আর আমার গোপাল সোনাকে তো আমিই দিই, আর কেউই আমার বাড়িতে দেয় না সেরকম করে। কারণ আমার গোপাল সোনা আমার হাতেই সেবা নিতে বেশি পছন্দ করে। দেখো তো কী ভারী মিষ্টি লাগছে। আর এখনও তো শীত সেরকম পড়েনি, তাই আর সোয়েটার টোয়েটার নিজেরাও পরছি না, তাকেও কিন্তু এখনও পরাইনি। সাজুগুজুতে ভীষণ ভালো লাগে। আমি চুল না কোনো সময় ওকে লাগাই না, আমার এরকমই নাড়ুমন্ডু লাগলে রাখতেই ওকে বেশি ভালো লাগে, লাড্ডু গোপালকে। ছোটোটাকে তো সাজানোর উপায় নেই, এত ছোটো এত ছোটো। যাই হোক, একটা মালা পরিয়ে দিলাম। চলে এবার পুজোটা দিয়ে নিই। পুজো কমপ্লিট করে এই জায়গাটা একটু মুছে নিলাম, একটু জল একটু ফুল পড়ে, এই আর কি। আর আমার সবসময় পরিষ্কার কাজকর্ম করতে বেশি ভালো লাগে, কারণ যত পরিষ্কার হোক, ঘরে একটা পজিটিভ এনার্জি আসে, তাই না? যাই হোক, কাজকর্ম মিটে এবারে করবো টিফিন, শান্ত মনে বসে। ওই যে টিফিনে আলু চচ্চড়ি আর রুটি করেছিলাম, মেয়েদের ওইদিকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। প্রদীপেরটা তো প্যাক করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, ও দোকানে বসেই খায়, ও বাড়িতে খায় না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে মশলা করছি। আর এক তরকারি ভাত করব। হঠাৎ করেই মেয়ের বান্ধবী এসছে, জানো তো। না, হঠাৎ করে না, মেয়ে আমাকে আগের দিন বলেছে, কিন্তু আমি ভুলে গেছি।
মাথায় ছিল না। ও যদি সকালে একটু মনে করে দিত আমাকে তাহলে আমার অসুবিধা হতো না। যাই হোক আমি এক তরকারি ভাত করেছি, খারাপও লাগছিল। তো মেয়ের বান্ধবী এসে, ওর হচ্ছে বেস্ট ফ্রেন্ড এটা, জানেন তো বন্ধুরা, ওর একটা বেস্ট ফ্রেন্ড এটা। আমার মেয়ের তো সেরকম বন্ধু সার্কেল অত নেই। আর এদিকে মিক্সিটাও মুছে নিলাম। ও কী কারণে এসছে বলুন তো? যেহেতু বান্ধবীর বার্থডে গেছে সেদিন আসেনি, আর এবারে তো আমি সেরকম বড় করে করিনি, আগের বারে বড় করে করেছিলাম। তো ওর জন্য একটা সুন্দর একটা গিফট নিয়ে এসছে, আর ওর পছন্দের একটা মানে ক্যাডবেরি। ও ডার্ক চকলেট খেতে ভীষণ ভালোবাসে, আমিও দিয়েছি। তো দেখো ফটো ফ্রেমটা কি সুন্দর না, অপূর্ব সুন্দর, নাচের উপরেই। ও আগেও একটা এরকম ফটো ফ্রেম ওকে বার্থডেতে বাদিয়ে দিয়েছিল। যাই হোক এটা হচ্ছে ভালোবাসা। এই ছোটো মেয়ের জন্য এই যে মার্শমেলো নিয়ে এসছে। তো আমি সয়াবিনের তরকারি বললাম এক তরকারি করেছি। তো কী করবো, এসছে খেতে দিতে হবে একটু, এরকম দেওয়া যায় না। তো মেয়েকে পাঠিয়ে দিলাম একটু রেস্টুরেন্ট থেকে যা চিলি চিকেন রাইস নিয়ে আয়, ওরা খাক, আমিও ভিডিও শেষ করি, টাটা।